নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। কাতলা মাছ তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 4 পিস কাতলা মাছ ধুয়ে নিয়েছি। তার মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে আমি 15 মিনিট রেখে দিয়েছি। একটা মশলার পেস্ট বানাবো, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 চা চামচ সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সমপরিমাণ কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। তার সাথে দিলাম 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে রাখলাম। এখানে আর একটা মশলা দিতে হবে, দিলাম 1/2 চা চামচ আদা বাটা। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে আমি রেখে দিয়েছি। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এবার মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছ দুটোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। বাকি মাছ দুটো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি একটা আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সেটা সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভেজে নিলাম। আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তাতে ফোড়নে দিয়েছি 2টো এলাচকে ফাটিয়ে, 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে আমি একটা পেঁয়াজকে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিলেও চলবে। লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলাটা ভালো করে কষানো হলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। এবার চিনিটা একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচকে মিডিয়ামে করে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একেবারে গলে যায়। সব মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো তখন ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। 4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে আর মাছ রাখার পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবশেষে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এইভাবে একবার আপনারা কাতলা মাছটা রান্না করে দেখতে পারেন। এটা অবশ্য রুই মাছ দিয়েও করা যাবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।